আমরা এখন লাইভ চলে আসছি। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক যে আমরা এখন বাংলাদেশ থেকে আমরা লাইভ দিই এবং আমরা যে এইভাবে আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্মের মধ্যে চলে আসছি, দ্যাট ইজ অ্যামেজিং। সো আজকের টপিক হচ্ছে আমাদের 5cc প্রোগ্রাম, কিভাবে আমরা 5cc করব সেটা নিয়ে আমাদের কাজ। সো আমরা আজকে মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে মেইন বেস, যেই ফাউন্ডেশন যে আপনি যদি বিজনেস করেন আপনি বিজনেসে সাকসেসফুল হইতে পারবেন, সেই বেসই আজকে আমরা প্রেজেন্ট করব, শেয়ার করব। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বেসটাকে ঠিক রাখি, আমরা প্রপার ফাউন্ডেশন বিজনেসটা বিল্ড করি। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, আমাদের বেস যদি ঠিক না থাকে, যতই আমরা এক্সাইটেড থাকি, আমরা যতই মানে আমরা চিন্তা করি যে হ্যাঁ আমরা এটাকে সাকসেসফুল করব এবং শ্রম দিই, ফাউন্ডেশন যদি আমাদের প্রপার না থাকে দেখা যায় বিল্ডিংটা ঝরে পড়ে। সো আমরা চেষ্টা করব যে বাংলাদেশে আমরা কিভাবে আগে বিজনেস করে আসি, দ্যাট ডাজন্ট ম্যাটার। কারণ যদি আমরা অন্য এমএলএম কোম্পানি, অন্য বিজনেস যেইভাবে করে আসছে সেই পদ্ধতিতে যদি আমি ভাবি যে আমি ওইভাবে করে আসছে, আমি সেই পদ্ধতিতে আমি ফরএভার লিভিং করব, সেখানে সাকসেস রেট কিন্তু খুবই কম। গ্লোবাল কম্পিটিশনের মধ্যে নামতে হলে গ্লোবালি যেভাবে বিজনেস করা হয়, আমাদের গ্লোবালি ঠিক সেইভাবে আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ঠিক সেই বেস করতে হবে। সো চিন্তা করেন যদি ওয়ার্ল্ড কাপের মধ্যে যদি কম্পিটিশনে নামতে হয়, যেখানে অন্যরা যেভাবে কাজ করতেছে, যেই শ্রম দিচ্ছে, আমরা সেইভাবে না করে আমরা ভাবি যে না আমরা আমাদের মতন করে যাব। সো গ্লোবাল ওয়ার্ল্ড কাপের জন্য যখন কম্পিটিশন আনা হবে তখন কিন্তু আমরা ওইভাবে কম্পিট করতে পারবো না। যে হলো সকাল 5টার সময় উঠে আপনার এক্সারসাইজ করেছে, নিজের খাবার কিভাবে কি খেতে হবে সেটার উপরে করেছে, 4 থেকে 10 ঘন্টা সে এক্সারসাইজ করছে এভরিডে এবং নিজেকে চ্যালেঞ্জ করছে, সেই কিন্তু দেখতেছে, আবার দেখতেছে অন্যরা কিভাবে করতেছে, সেই ট্যাকটিক গুলো সে অ্যানালাইজ করতেছে এবং তার থেকেও বেটার পারফরমেন্স করতেছে। সো যে অ্যানালাইজ করে তার কম্পিটিটর কি করতেছে, সেই অ্যানালাইজ করার পর সে যখন নিজেকে ইমপ্রুভ করতে যায়, সেই কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার মতন যোগ্যতা রাখে। সো আমরা যখন গ্লোবাল একটা কোম্পানির সাথে কাজ করতেছি এবং আমরা গ্লোবালি আমরা আমাদের নিজেকে ইমপ্রুভ করব, তাহলে আমাদের দেখতে হবে যে ইন্টারন্যাশনালি কিভাবে কাজ করছে। আমি আগে কি করেছি ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি সামনে কি করব এবং নিজেকে যে পরিবর্তন করব সেই সিদ্ধান্ত নিয়ে আগানো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা অনেক সময় ভাবি যে কিভাবে আমি এই কাজটা করব। সো আমি যেটা বললাম যে আমাদের সেই চিন্তাধারায় আগাইতে হবে যেটাতে আসলে আমাদের সাকসেস রেট হাইয়েস্ট, যারা অলরেডি গ্লোবাল তার খুবই টপ করতেছে, পারফর্ম করতেছে, তারা কিভাবে করে, আমাদের সেই পথে আগাইতে হবে। আমাদের ফোকাস রাখতে হবে কোম্পানির ইনসেনটিভস অ্যাজ নাম্বার 1। আমাদের কোম্পানির থেকে ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে আপনার বছরে 2 থেকে 3টা আমাদের ইভেন্ট আছে যেটার জন্য আমরা কোয়ালিফাই করতে পারি। আমাদের ইগল ম্যানেজার রিট্রিট, আমাদের গ্লোবাল র্যালি হয় এবং হায়ার পারফরমেন্সের জন্য যেতে হলে আপনার ইগল সামিটও আছে। সো এই ইনসেনটিভের জন্য যদি আপনি আগান, আপনি যদি ভাবেন যাই না হোক আমি গ্লোবাল র্যালিতে যাবই, আমি এথিকভাবে সৎভাবে বিজনেস স্ট্রাকচার বিল্ড করবো জানে আমি ওখানে যেতে পারি। কোম্পানি আমাকে 2টো টিকিট দিচ্ছে, আমি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, আমি আমার বাবাকে নিয়ে, কারোকে নিয়ে আমি ওখানে যেতে পারতেছি। আপনার বেস্ট হোটেল, বেস্ট ট্রেনিং সব দিক দিয়ে, এবং ময়দানে যারা খেলা করতেছে, যারা সবচেয়ে টপ পারফর্মার, তাদের সাথে সাক্ষাৎ করার আপনার চান্স আছে, তাদের সাথে আপনার নাস্তা খাওয়ার চান্স আছে, তাদের সাথে পাশের টেবিলে বসার চান্স আছে। তার মানে আপনি যদি গ্লোবাল র্যালিতে যান,
যারা টপ পারফরমেন্স করতেছে তাদের সাথে আপনি উঠা বসা সাক্ষাৎ করার চান্স আছে, তাদের কাছ থেকে গাইডলাইন্স পাওয়ার চান্স আছে। সো সেখানে যাওয়াটা মানে আপনি যদি নিজের মধ্যে সবচেয়ে 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 বেস্ট প্রায়োরিটি রাখেন যে আমার নাম্বার 1 ফোকাস থাকবে আমি যাব। আমি যদি ইগল ম্যানেজার হই তার মানে কোম্পানি জানে, আমি জানি যে আমি অ্যাক্টিভলি আমি আগাচ্ছি। আমার টিমের যত ইগল ম্যানেজার তার মানে কি আমার টিমটা অ্যাক্টিভলি আগাচ্ছে। আমি গ্লোবাল ভ্যালিতে যাওয়া এবং আমার টিমের যত মানুষ গ্লোবাল ভ্যালিতে যেতে পারে তার মানে আমার টিমে অ্যাক্টিভ ভাবে তারা আগাচ্ছে। এখন বাংলাদেশের কনসেপ্টটা যদি আমি আবার একটু ধরে যে আমাদের মধ্যে নেগেটিভিটি এত কাজ করে যে আমরা পঙ্গু হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা বসে পড়ি, আরে ভিসা পাবো কিনা। ভিসা তো দূরের কথা, আপনি প্রপার ভাবে যদি পারফর্ম করেন কেন না আপনার ভিসা আসবে। এবং ভিসা হোক বা না হোক আপনার পারফরমেন্স, আপনার ইনকাম, আপনার যে বেস দাঁড়াবে আপনি গ্লোবাল ভ্যালি, আপনি ইগল ম্যানেজার অ্যাচিভ করাতে, সেটা তো আপনার থেকে যাবে। সো ইনশাল্লাহ ভিসা ইজ এ সেকেন্ড ইস্যু, কিন্তু ভিসার ব্যাপারে চিন্তা করে যে আপনি দৌড় দেবেন না, আগে থেকেই বসে যাবেন, তাই তো আগে থেকেই ফেলিয়ার। আগে তো দেবেন যে আমি অর্জন করেছি, এবং যখন আপনি অর্জন করেছেন কেন না আপনি পাবেন। আমি আমাদের নিক উনি হচ্ছেন আপনার এই ইভেন্ট গুলো আয়োজন করেন। সো উনি বলেছেন বাংলাদেশে যে স্ট্রাগল গুলো ছিল এবং আছে সেটা আপনার আফ্রিকান দেশগুলোতে কিন্তু রেড, বাংলাদেশ যেরকম রেড মার্ক, আফ্রিকান দেশগুলো কিন্তু ওরকম রেড মার্ক। কিন্তু ওখানে দেখা গেছে যে একবার না হলো, সেকেন্ড বার না হলো, কিন্তু যখন গ্রুপ মিলে বারবার এম্বাসি দেখতেছে যে না এখানে একটা কনসিস্টেন্ট আপনার একটা গ্রুপ, ওরা একটা ইভেন্টে ইয়ারলি বেসিসে যাচ্ছে, আস্তে আস্তে 2 জনকে ওকে করালো, 10 জনকে ওকে করালো, 20 জনকে ওকে করালো, এখন 100 জন প্লাস যাচ্ছে, ইন্ডিয়া থেকে 100 প্লাস যাচ্ছে। সো সেম স্ট্রাগল ওরাও ফেস করেছে। সো দিস ইজ এই যে কোম্পানি যে সাপোর্ট দিয়ে যে আপনাদেরকে আগায় নিচ্ছে, এই যে লাস্টে যে আমাদের ইগল ম্যানেজার রিট্রিটে যাওয়া হলো, সেখানে কোম্পানি লেটার আপনার যেখানে সবকিছু ডকুমেন্টস দিয়ে তারপর কিন্তু তারা ভিসা পেল। সো ভিসা পাবো কি পাবো না দ্যাটস সেকেন্ড থিং, ফোকাস রাখতে হবে। জানেন আমি গ্লোবাল র্যালি ইগল ম্যানেজার রিট্রিট অ্যাচিভ করবো, দ্যাট ইজ মাই ফার্স্ট ফোকাস। সেকেন্ড ফোকাস ইজ মাই পিন। পিন দিয়ে কিছু হবে না। কেউ যদি আপনাকে বলেন যে আপনি ম্যানেজার হয়ে যান তারপরে দেখেন সব আপনার ইনকাম একদম সেটেল, এটা কিন্তু সত্যি কথা না। পিন আপনাকে কোনো কিছুই দেবে না আনলেস পিনের ভিতরে ওটার ব্যাকগ্রাউন্ড সলিড। সবচেয়ে মূল্যবান পিন বলবো আমি এই যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পিন, দ্যাটস দ্য মোস্ট মূল্যবান পিন। এই পিন দিয়ে দিস ইজ আপনার গ্লোবাল র্যালি, গ্লোবাল অ্যাচিভমেন্ট সব দিকের লাইসেন্স, এটা হলো ওয়েলকাম টু ফরএভার। বাকি পিন ইজ অবভিয়াসলি ইট ইজ আপনার অর্জন করেছেন এবং এটা প্রাইড অ্যান্ড এভরিথিং, কিন্তু সেটার পিছনে বেসিক আপনার সলিড থাকতে হবে। সো আপনি যদি পিন কিতাব অটো অর্জন করে যাবেন, কিন্তু আপনার ফোকাস রাইট থাকলে সেকেন্ড অপশনের মধ্যে রেখে দিলে দেখবেন যে আপনার সবকিছুর অ্যাচিভমেন্ট প্রপার ভাবে হচ্ছে। আমাদের এখানে কয়েকটা নম্বর এখানে দিয়েছি, 1500, 720, 700, 300। এটা হচ্ছে আমাদের সিসি বলা হয়, যেটা হলো আপনার আমাদের যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর কারেন্সি। 1500 সিসি হচ্ছে আপনার গ্লোবাল র্যালি, আপনার 720 চেয়ারম্যান বোনাস, সরি 720 আপনার ইগল ম্যানেজার, 700 আপনার চেয়ারম্যান বোনাস এবং 300 আপনার কার বোনাস। এবং এই সব আমাদের কোম্পানি পলিসিতে যত আপনার ইনসেন্টিভ আছে, সেটা যদি আমরা বিজনেস স্ট্রাকচার যদি প্রপার ভাবে করি, আমার ডেইলি গোল কত, আমার মান্থলি গোল কত,
আপনি দেখা যায় যে যে কোনো একটা দোকানদার সে কিন্তু জানে তার মাসে কত ভলিউম সেল হইতে হবে তার দোকানটা চলার জন্য। আপনার মধ্যেও জানতে হবে যে আপনার মাসে আপনার রিটেল, ইন্ডিভিজুয়াল রিটেল, আপনি যদি কোম্পানি পলিসি পড়েন সেখানে লেখা থাকবে যে আপনি হল ইন্ডিভিজুয়াল রিটেলার, তার মানে আপনার নিজের পার্সোনাল কত সিসি প্রতি মাসে সেল হইতে হবে আপনার প্রপার ইনকাম পাওয়ার জন্য, সেটা আপনি জানতে হবে। সো এখানে আমাদের একটা ম্যাজিক নাম্বার আছে, সেটা হলো 5। আপনি যদি 5 দিয়ে ভাগ করেন, আপনি গ্লোবাল র্যালি, ইগল ম্যানেজার রিট্রিট, আপনার চেয়ারম্যান বোনাস, আপনি সবকিছুই কিন্তু আপনি অর্জন করবেন। সো আমি বলবো যে 5cc হচ্ছে আপনার বিজনেস ফাউন্ডেশন। আপনার কোনোভাবে আপনার রাতের ঘুম হবে না যতদূর আপনার 5cc না হয়ে দাঁড়াইছে। সো আপনি 5cc আপনি প্রথম সপ্তাহে শেষ করে ফেলতে পারেন, আপনি সেকেন্ড সপ্তাহে শেষ করে ফেলতে পারেন, আপনি মাসের শেষের দিনেও শেষ করতে পারেন। কিন্তু আমি বলবো যে আমরা যদি বিজনেস বেসটা ভালো রাখি, আমরা প্রথম 2 সপ্তাহের মধ্যে যদি আমি আমার 5cc করে রাখি, আমি বাকি 2 সপ্তাহ আমি আমার টিমকে টেক কেয়ার, তারা জানে তাদের 5cc করে, তারা কিভাবে করবে, এই সাপোর্টটা দেওয়ায় আমি কাজ করতে পারি। সো আমাদের বিজনেস ফাউন্ডেশন হচ্ছে আপনার ডেমো মাল। আপনি যেরকম একজন যদি মোবাইল দোকান করে, তার যদি মোবাইলের ডিসপ্লে না থাকে, কাস্টমার কিন্তু ওইভাবে কিন্তু প্রোডাক্টস তার এই মোবাইলগুলো কিনবে না। একজন জুতার দোকানে সে যদি জুতার ডিসপ্লে না রাখে, ধরেন 7 নম্বর, 7.5 নম্বর, 8 নম্বর, 8.5 নম্বরের জুতা, কয়েকটা ভ্যারাইটি, তাহলে কিন্তু একজন যে কাস্টমার সে কিন্তু বুঝবে না যে আমি প্যাকেট থেকে এই জুতাটা কিনবো, এটা কি আমার পায়ে লাগবে কিনা। ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করবেন, আপনার খোলা আইটেম লাগবে, আপনার ডেমো প্রোডাক্টস লাগবে। সো আমরা সবাইকেই বলি যে যখন আপনি বিজনেস শুরু করবেন, আইদার আপনি জার্নি প্যাক বা একটা কম্বো প্যাক, মানে আপনি 2cc বা 1.4cc আপনি ডেমো মাল নিয়ে আপনি শুরু করবেন, এবং আস্তে আস্তে আপনি আরো অ্যাড করবেন জানি আপনার টেবিলে আমাদের প্রোডাক্টের সবগুলো প্রোডাক্ট রিপ্রেজেন্ট করে। আপনি যদি ক্যাটালগ থেকে বিজনেস করতে যান, বিজনেস হবে না। সো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে যদি এরকম ডেমো করে মাল প্রোডাক্ট একজনকে খাওয়ায় দেখায়, সে যদি রিটেল করে, সে 30,000 টাকা তার নিজের 5cc রিটেল করে সে 30,000 টাকা সে মান্থলি আয় করতে পারছে। একজন ম্যানেজার, সে যদি 5cc মাল নিজে একা রিটেল করে, সে 41,400 টাকা সে রিটেল প্রফিট করতে পারছে। তার মানে কি আপনি কিন্তু কারো সাথে কারো উপরে ডিপেন্ডেন্ট না, এটা আপনি নিজের 30 থেকে 20টা কাস্টমার, দ্যাটস ইট। আপনি যদি একজন অ্যালোভেরা জেল কাস্টমার থাকে, একটা অ্যালোভেরা জেল কাস্টমার থাকে, সে প্রতি মাসে অ্যালোভেরা জেল 2 থেকে 3টা পান করতেছে। তার মানে আপনার বাসা ভাড়া যদি আপনি একটা ফ্ল্যাট ভাড়া দেন, মান্থলি আপনার যেভাবে আপনি বাসা ভাড়া আসবে, একজন যে অ্যালোভেরা জেলের কাস্টমার আপনার যদি একটা থাকে, আপনি মান্থলি আপনি তার কাছ থেকে পাচ্ছেন ইনকাম। আপনি যদি 30টা থাকে, আপনি 5cc-রও বেশি আপনি সেলস ভলিউম করতেছেন। সো আপনি চিন্তা করেন, দিনে একটা কাস্টমার, কোন দোকানদার, কোন ব্যবসায় আমাকে বলেন যে দিনে যদি একটা কাস্টমার আসে সেই দোকানদার খুশি? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে দিনে একটা কাস্টমার দিয়ে তার পেট চলবে না, তার ব্যবসা চলবে না। এখানে আপনি দিনে একটা কাস্টমার দিয়ে আপনি ওয়ার্ল্ডের মধ্যে টপ বিজনেস বিল্ডার হইতে পারবেন। আপনি যদি 5cc রিটেল করে আপনি মাসে 30,000 40,000 টাকা আপনি আয় করতেছেন, এখন আপনি এটা করা জানেন, আপনি কিভাবে 30 থেকে 20টা কাস্টমারকে সার্ভিস দিতে হয় এবং 30 থেকে 40,000 টাকা আপনি আয় করতেছেন। এখন আপনি কিন্তু অনেক মানুষদেরকে শেখাইতে পারবেন এটা। তো আপনি যদি এইটাই শিখান যে তোমরাও 5cc ভলিউম তোমরা মাসে বিক্রি করো, তো আপনি যদি 5 জনকে নিয়ে কাজ করেন, 5 জনকে শেখান, বেশি মানুষ না, 5 জন,
5 জনকে ট্রেনিং দেন, তাদেরকে সময় দেন, তাদের বাসায় যেয়ে তারা কিভাবে হোম ডেমো করবে, তাদের টেবিল সেটআপ কিরকম থাকবে, সবকিছু কেমন থাকবে সেটা যদি আপনি সুন্দরভাবে শিখান, তাদেরকে খুব ভালোভাবে সময় দেন এবং তারাও সময়ের যোগ্য হয় এবং তারাও 5cc রিটেল করে, এটা হবে আপনার পাওয়ার ইউনিট। আপনার হাতের মুঠা যখন 5 আঙ্গুল মিলে একসাথে হয় সেটা হলো শক্তিশালী পাওয়ার ইউনিট। সো আপনি দেখবেন যে আপনার পাওয়ার ইউনিট দাঁড়াইছে কিনা। আপনি পাওয়ার ইউনিট নিয়ে যদি কাজ করে এবং তার এই যে 5 জন তারা যদি তাদের পাওয়ার ইউনিট করে, মানে আপনার টিম ইউনিট হয়ে দাঁড়ায়, এই 5 জন যদি আর প্রতিজনই যদি 5 জন করে তারাও কাজ করে, মানে ডুপ্লিকেশন। নেটওয়ার্ক মার্কেটের আমাদের যে কাজ আমরা নিজে করব, আমরা আবার শিখাবো। তো আপনি নিজে 5cc প্রথমে আপনি রিটেল করছেন, আপনি যখন নিজে 5cc রিটেল করা জানেন তখন আপনি 5 জনকে সেটা শেখাচ্ছেন, তারাও যখন শিখে গেছে তারা আরো 5 জনকে শেখাচ্ছে। তো ধরেন আপনি যদি 3টা লেগ থেকে 3 জন তারা 25cc করে মাসে করতেছে, আপনি 75cc হয়ে যাচ্ছে, আপনি একজন সলিড ম্যানেজার। আপনি এমন ম্যানেজার যার মান্থলি ইনকাম কন্টিনিউয়াস হয়ে থাকবে, এখানে কোনো তার মাথা ব্যথা থাকবে না। কারণ কি, যদি আপনি ম্যানেজার পিন হয়, ম্যানেজার পিন ঠিকই হয়েছে, কিন্তু আপনার মান্থলি সেলস 5cc 10cc, তার মানে আপনার ইনকাম, আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার টু সুপারভাইজার আপনি হলো ম্যানেজার আছেন। আপনি যদি ম্যানেজার, যদি আপনার ম্যানেজার ইনকাম হইতে হয়, আপনার মান্থলি আপনার 70cc থাকলে বলতে পারেন যে আমার একজন ম্যানেজার ইনকাম আছে। আর যদি তা না থাকে তাহলে আপনি হতে পারে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না সরি, হ্যাঁ, একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা আপনি একজন সুপারভাইজার ম্যানেজার বা আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ম্যানেজার বা আপনার নোভাস কাস্টমার ম্যানেজারও হইতে পারে। তার মানে আপনার মান্থলি সেলস কত, আপনার মান্থলি সিসি কত। সো আমরা যদি এই যে চেয়ারম্যান বোনাস এবং আমাদের গ্লোবাল র্যালি, ইগল ম্যানেজার, আপনার এই আমাদের যত ইনসেন্টিভ কার বোনাস, চেয়ারম্যান বোনাস, ইগল ম্যানেজার, গ্লোবাল র্যালি, এগুলো যদি আমরা অ্যাচিভ করতে হয় এবং আমরা যদি নিজে 5cc করছি এবং আমরা টিমকে শিখাই, তারাও জানি নিজে 5cc করছে এবং তারা 5 জনকে নিয়ে করতেছে, সেটাকে আমরা বলি টিম ইউনিট। আপনি যদি প্রথম আপনার 5 আঙ্গুলের মধ্যে একজনকে নিয়ে আপনি কাজ করছেন, সে তার 25cc তার টিম থেকে আসছে, আপনি 12 মাসে কত হচ্ছে 300cc। আপনি যদি আপনার সেকেন্ড জন যে আপনার টিমে আছে, সে তার টিম ইউনিট নিয়ে কাজ করছে, 12 মাসে তার হয় 600cc। দেখেন, আপনি যদি এই প্রিন্সিপে কাজ করেন যে নিজে 5cc করবো, কারণ 5cc ছাড়া হয় না, আমার নিজের 5cc অর্জন করতেই হবে, আমার 5cc রিটেল করতেই হবে, এবং আপনি এটা 5 জনকে নিয়ে কাজ করে আপনি শুধু 2 জন সেখান থেকে তারাও জানে ডুপ্লিকেশন করেছে, সেটা আপনার 600cc, আপনার অলমোস্ট চেয়ারম্যান বোনাস আপনি অ্যাচিভ করে ফেলছেন। সো এখানে আরেকটু দৌড়াইলেই কিন্তু চেয়ারম্যান বোনাস হয়ে যাচ্ছে। আর চেয়ারম্যান বোনাস হওয়ার একটা মজার ব্যাপারটা কি জানেন, 700cc এবং 1500cc মধ্যে দূরত্ব কিন্তু অনেক, কিন্তু 700cc হইলে আপনাকে কিন্তু গ্লোবাল র্যালিতে যেতে দিচ্ছে, কারণ কি, ওই চেয়ারম্যান বোনাসটা আনতে হওয়ার জন্য তো আপনি গ্লোবাল র্যালিতে যেতে হবে। সো আপনি গ্লোবাল র্যালি অ্যাচিভ না করেও কিন্তু আপনি গ্লোবাল র্যালিতে যেতে পারছেন, এই জন্য যে আপনাকে চেয়ারম্যান বোনাস চেকটা ওখানে দেওয়া হবে। সো এইটা কিন্তু প্রথম টিকিট আপনার হলে দেশের বাইরে যাওয়ার জন্য, এবং আপনি একজনকে নিয়ে যেতে পারতেছেন এবং আপনার হোটেল থাকা খরচা সেখানে পাচ্ছেন। আপনি যদি তৃতীয় জনকে আপনি যদি শিখান আপনার টিমে, যে সেও 5cc করছে এবং সে 5 জনকে নিয়ে 5cc করছে, সে আপনার টিম ইউনিট 75cc হচ্ছে এবং আপনার 12 মাসে আপনার 900cc, তার মানে আপনি এখানে 2টা ট্রিপ পেয়ে গেলেন। আপনি চেয়ারম্যান বোনাস চেক পেয়েছেন এবং গ্লোবাল র্যালিতে যেতে পেরেছেন এবং আপনি ইগল ম্যানেজার রিট্রিটেও যেতে পারছেন। এখানে যদি আপনার চতুর্থ জনকে আপনি
নিজে 5 সিসি করছেন, তাকে 5 সিসি শেখাচ্ছেন এবং সে 5 জনকে নিয়ে তারাও 5 সিসি করতেছে। আপনার মাসে টোটাল এই 4 লিঙ্ক থেকে আপনার 100 সিসি হচ্ছে, আপনার 12 মাসে 1200 সিসি। এবং আমার যে ম্যাজিক নাম্বার বলে যে আপনি যদি 5 জনকেও শেখান, নিজে 5 সিসি করা, ওই 5 জন 5 সিসি করছে এবং ওই 5 জন ডুপ্লিকেট করে 5 জনকে শেখাচ্ছে, আপনার মাসে 150 সিসি না 125 সিসি হচ্ছে এবং আপনার 12 মাসে আপনার 1500 সিসি। সো আপনি দেখতেছেন যে এখানে আপনি সবকিছু আপনি অ্যাচিভ করতেছেন যদি আপনি 5 সিসি আপনি প্ল্যানিং রাখেন এবং আপনার নিজের যেই 5 সিসি আছে এবং ওই 5 জনকে নিয়ে এখানে আসতেছে 30 সিসি। সো আপনি যদি 12 মাস দিয়ে কাজ করেন আপনার টোটাল হচ্ছে 1860 সিসি। সো এখানে এইভাবে যদি আপনি আগান, আপনি হচ্ছে মার্কেটিং প্ল্যানকে বিট করতেছেন। কারণ মার্কেটিং প্ল্যান দিয়ে যদি আপনি কাজ করেন, আপনি 4 সিসি দিয়ে যদি সেট আপ করেন এবং আপনি 5 জনকে নিয়ে কাজ করছেন, 4 সিসি নিয়ে কাজ করছেন, আপনি দেখবেন যে 120 সিসি ডাইরেক্ট হয়ে যাচ্ছে আপনার পার লিংক থেকে আসতেছে। মানে আপনি আপনি অ্যাচিভ করছেন এবং আপনি 4 সিসি নিয়ে কাজ করতেছেন। আপনি 4 সিসি যদি মাসে না হয় তাহলে কিন্তু আপনি মিস আউট করতে পারেন আপনার বোনাস। কিন্তু যদি 5 সিসি নিয়ে কাজ করেন, 1 সিসির জন্য আপনি ইন্স্যুরেন্স দিয়ে রাখছেন যে কোনোভাবে আমার কিন্তু বোনাস কিন্তু মিস যাবে না, আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারবো। আমার বোনাস মিস যাবে 1 সিসির জন্য, আপনি এত কিছু অর্জন করতে পারছেন। জিএলটি গ্লোবাল লিডারশিপ টিম, এটা কিন্তু সিসির উপর বেসড। আপনি 7500 সিসি যদি আপনি বছরে করেন, আপনি গ্লোবাল লিডারশিপ টিমের সাথে আছে। বাংলাদেশে আমাদের বাংলাদেশি লিডারশিপ টিম আমরাও করেছি, সেটাতে আপনার 600 সিসি আপনার অ্যাভারেজ বছরে আপনার হতে হবে। আপনার হচ্ছে 50 নিউ সিসি থাকতে হবে, আপনার 2 জন সুপারভাইজার এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সেটা বাংলাদেশ লিডারশিপ টিমের জন্য, যেটা আমাদের নতুন ক্রাইটেরিয়া এই বছরে চলতেছে আপনার 2021 এর জন্য। কিন্তু গ্লোবাল লিডারশিপ টিমের জন্য আপনার যে ক্রাইটেরিয়া সেটা হলো 7500 সিসি। চিন্তা করেন এই টপ যে আপনার অনার পাওয়ার জন্য আপনার কি সেট আপ লাগবে, এবং সেই ফর্মুলাও আমি আপনার সাথে শেয়ার করতেছি এখানে। আপনি 5 জনকে রিক্রুট করবেন, 5 জন কি পারসন, মানে আপনার টিমের মধ্যে অনেকেই আছে, কিন্তু আপনি দেখবেন যে আমার এই টিমের মধ্যে কারা হচ্ছে প্লেয়ার, আপনার রিয়েল প্লেয়ার কারা, তাদেরকে আপনি খুঁজে বের করবেন এবং আপনি নিজে 5 সিসি করবেন এবং তাদেরকে 5 সিসি শেখাবেন এবং তারা জানে সেটাকে ডুপ্লিকেট করে 5 জনকে নিয়ে কাজ করে, জানে তাদের 25 সিসি প্রতিটা লাইন থেকে আসে। তার মানে কি, আমি আপনাকে একটু আগে যে ফর্মুলা দেখালাম যে প্রপার বিজনেস আপনার বেসের জন্য যা লাগে, চিন্তা করেন জিএলটি হওয়ার জন্য আপনার ঠিক একই পদ্ধতি লাগে। তাহলে চিন্তা করেন, আপনার নিজের চিন্তা করতে হবে না যে তাহলে আমার প্রথম থেকে আমি একদম শিখিনি। এবং মানুষ হলো অভ্যাসের দাস। আমি যদি বেসিকটা ঠিক করে ফেলি এবং প্রতি মাসে আমি সেটা করতে থাকি, আমার জন্য তো মাস বাই মাস সহজ হয়ে যাবে এবং পর অটো পাইলটে চলতে থাকবো এবং অটো পাইলটে চলাতে আমি একদম টপ পর্যন্ত পৌঁছাতে পারবো। সো আপনি যদি 5 জনকে নিয়ে কাজ করেন এবং তারাও 25 সিসি করছে, আপনার টোটাল হচ্ছে 125 সিসি। আপনি ধরেন 2 মাস ঈদের ছুটি, বিভিন্ন ছুটি নিয়ে 2 মাস আপনি বাদ দিচ্ছেন বছরের থেকে। তো আপনি শুধু 10 মাস জোরে সোরে কাজ করছেন, সেটা কিন্তু আপনার 1250 সিসি বছরে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি যদি এই বছরে আমি 1250 সিসি করছি, এটাকে তো আমি দ্বিগুণ করতে পারি, আমি আরেকটা ইউনিট আমি বিল্ড আপ করতে পারি। আপনি যদি সেকেন্ড ইউনিট করেন, আপনার 2500 সিসি হচ্ছে এবং প্লাস আপনি 5000K এবং আপনি সেকেন্ড ইয়ারে
তারপরের বছরে আপনি আবার এটাকে ডুপ্লিকেশন করে আপনি আবার আরেকটা ইউনিট বিল্ড আপ করে আপনি 7500 সিসি আপনি বিল্ড আপ করতে পারছেন। সো দেখছেন যে 5 সিসি কিন্তু একদম টপ অ্যাচিভমেন্টের জন্য ফর্মুলা। সো ফরএভার চায় যে আপনি এমন একটা অপরচুনিটি নিয়ে কাজ করবেন যেখানে আপনার কোনো রিস্ক নেই, আপনি সেফ ভাবে আপনার ফাইন্যান্সটাকে সিকিউর করবেন, আপনি একটা কমিউনিটির সদস্য হচ্ছেন। এখানে এখন আমরা লকডাউনে আছি, তারপরে দেখেন আমরা কিন্তু এই যে 42 জন এই যে এই গ্রুপের মধ্যে অ্যাড হয়েছি এখন দেখতেছি, এবং ফেসবুক লাইভও চলতেছে। সো এখানে আমরা একটা কমিউনিটির সাথে আছি, একে অপরকে আমরা টিমে থাকি বা না থাকি একে অপরকে সাপোর্ট করি, আমরা রেসপেক্ট অর্জন করছি, পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা প্রতিনিয়ত কিছু শিখতেছি এবং নিজেকে উন্নতি করছি। এখানে আপনি চুজ করেন যে আপনি ফুল টাইম কাজ করবেন নাকি পার্ট টাইম কাজ করবেন নাকি মাঝে মাঝে করবেন, হবি হিসাবে শখে কাজ করবেন, এটা আপনি ডিসাইড করবেন আপনার জন্য কোনটা ভালো। আগে যেটাও বলেছি যে বিজনেস ইন এ বক্স, এখানে একটা পণ্য দিয়ে বিজনেস হবে না। সো ধরেন আপনি যখন একজনকে বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি তাকে বলতেছেন যে ভাই আমাদের এখানে বিজনেস করার জন্য যে কোনো একটা বিজনেসের যেরকম আপনার ডিসপ্লে প্রোডাক্টস লাগবে, এখানেও কিন্তু আপনার ডিসপ্লে প্রোডাক্টস লাগবে। সো আপনি যদি চান, আপনি আমাদের জার্নি প্যাক আছে, আমাদের 2cc বক্স আছে, আপনি এই টাচ ফরএভার এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আর যদি আপনি বিজনেস না ভাবেন, আপনি কাস্টমার থাকতে চান, আপনি যে কোনো একটা পণ্য দিয়ে করতে পারেন, কিন্তু তাহলে কিন্তু আপনি ভিআইপি কাস্টমার। আমি আপনাকে ওইভাবে আমি সময় দিতে পারবো না, কারণ তখন আমি আপনাকে কাস্টমারের সার্ভিস দেব। আর যেদিন আপনি সিরিয়াস হবেন এবং ভাববেন যে হ্যাঁ আমি বিজনেস করতে চাই, তখন আপনি আমাকে জানান। আপনি যখন জার্নি প্যাক নিচ্ছেন তখনই কিন্তু আমি বুঝবো যে আপনি সিরিয়াস, কারণ আমার সময়ের দাম আছে। সো সে যখন জার্নি প্যাক নিচ্ছে বা কম্বো প্যাক নিচ্ছে, তখন কিন্তু আপনি কমিটমেন্ট দিয়ে দিচ্ছেন যে তুমি যদি একটা জার্নি প্যাক কম্বো প্যাক নাও, তাহলে আমি তোমাকে সময় দেবো অ্যাজ এ বিজনেস বিল্ডার। তার মানে কি, আমি তোমাকে 3 দিন কিভাবে ডেমো করতে হয় সেটার গাইডলাইন দেব। 2 দিন আমি তোমার জন্য ডেমো করে দেব, তুমি দেখবে, নোট লিখবে। 3য় দিন তুমি করবে, আমি দেখব এবং আমি তোমাকে হেল্প আউট করবো, জানি তুমি এটা নিজ থেকে করতে পারো। আপনি যদি এই বেসে একজন নতুনকে তাকে সাপোর্ট দেন, সে যদি বলে যে দেখেন আমার এই যে লিস্টে এতজন আছে আমি জয়েনিং করাতে চাচ্ছি, নো, বলেন সেটা সেকেন্ড ফেজ। আমরা কি করি, জয়েনিং করার পর সে 2cc তাকে অনেকজনের জয়েনিং করানো শিখিয়ে দিই। আরে সে নিজে মাল বিক্রি করতে জানে না, সে অন্যদেরকে কি শেখাবে? আর আপনিও যদি তার সাথে ওই ইনভেস্ট নাই করে থাকেন, সে কিভাবে নিজের পায়ে দাঁড়াবে? আপনি যদি টেবিলে বসে আপনি দেখাচ্ছেন যে যাই মাল বিক্রি করো, এটা কিন্তু হয় না। তো আপনার কমিটমেন্ট দিতে হবে যে আপনি তাকে সময় দিবেন। তার চিন্তা করেন, একটা মানুষের কিন্তু সবচেয়ে নেগেটিভ ফ্যামিলি। এখন যদি আপনি তাকে বলে দেন যে ভাই ফ্যান্টাস্টিক, তুমি যদি জার্নি প্যাক নিয়ে শুরু করো, আমি তোমার বাসায় যাই উদ্বোধন করে দেবো, আমরা মিষ্টি খাবো, মিলাদ করাবো তোমার পরিবার এবং আত্মীয় স্বজন ফ্রেন্ডদের সাথে। সো ওই মিলাদ করার জন্য আমি আসতেছি, বলো কোন দিন হবে, আমরা 3 দিন সেট করবো ডেট। ওই দিনে ধামাকা করে সুন্দর করে, এখন করোনার সময় ওইভাবে আপনার করা দরকার নেই, কিন্তু ডিস্টেন্স এবং এই সেফটিনেস নিয়ে আপনি সেটা করতে পারেন। এবং যদি করতে হয় আপনি জুম মিটিং দ্বারাও কিন্তু আপনি করতে পারেন, আপনি উদ্বোধন করা দিতে পারেন। তাকে বলতে পারেন যে তুমি জার্নি প্যাক নিয়ে বাসায় টেবিলে এইভাবে সাজাও, আপনি তাকে ফিজিক্যাল মিট করতে হচ্ছে না, সে টেবিলে সাজালো, আপনি ক্যামেরা দিয়ে সেটা দেখাচ্ছেন এবং তাকে আপনি এখান থেকে বলতেছেন যে অ্যালোভেরা জেল আপনারা খুললেন এবং সে তার ঘর থেকে সে অ্যালোভেরা জেলটা খুললো, সে পরিবার সবাইকে খাওয়াইলো, মিষ্টি খাওয়াই দিল, যে এটা তার উদ্বোধন হচ্ছে। সে হিট লোশন লাগাইলো, আপনি এখান থেকে হিট লোশন লাগাই দেখাচ্ছেন যে কিভাবে হিট লোশন লাগাইতে হয়, সে তার ঘরের থেকে হিট লোশনটা লাগাই তার ফ্যামিলির সাথে করলো। সো আপনি যদি জুম মিটিং দ্বারাও যদি এই করোনা ক্রাইসিসের মধ্যে আপনি যারা জয়েন করতেছে তাদেরকে সময়টা দেন, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। এবং যখন তাদের 2-3 সিসি তারা সেলস করতে পারতেছে এবং তখন তারা লিস্টটা নিয়ে আসতেছে যে আমার এই লিস্টে এতজন এরা হচ্ছে জয়েনিং করতে যাচ্ছে, ভেরি গুড, আমরা বসতেছি এদের সাথে এবং
তখন তারাও যখন 2cc নিচ্ছে তখন আপনার কর্তব্য হয়ে যাচ্ছে তাকে সহ তাদেরকে গাইড করা। কারণ কি আপনার নাম্বার 1 আপনার প্রায়োরিটি থাকতে হবে যে আপনার 30 স্টেবল কাস্টমার। 30 স্টেবল কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি এইটাই কিন্তু আপনার বিজনেসের ফাউন্ডেশন। এবং আপনার তারপরে আপনি ফাইন করবেন যখন আপনি নিজের 30 কাস্টমার হয়ে গেছে যে আপনি 5জন ডিস্ট্রিবিউটর যারা আপনি কি পারসন তারাও জানি কিভাবে তাদের 5cc করে এবং তারা হোম ডেমো এবং প্রোডাক্ট সেল করতে পারে এবং আপনি ডিস্ট্রিবিউটরকে সেটা হেল্প আউট করবেন। এটা কিন্তু এখন আপনি প্রপার রাস্তাতে আসেন। এখানে তিনটাই নাম্বার 1 হয়ে গেছে কিন্তু 1 2 3। সো আপনি সেট করেন গোল। আপনার গোল থাকতে হবে আপনার 30 জন কাস্টমার লাগবে যারা 5cc কনজিউম আপনি সেল করতেছেন এভরি মান্থ। আপনি ডিস্ট্রিবিউটর এই 5 জন ডিস্ট্রিবিউটরকে শিখাবেন। আপনি যদি সেটা করেন আপনি যে কোনো 2 মাস আপনি সুপারভাইজার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন 3069 টাকা কতগুলো প্রোডাক্ট হয় 2টা অ্যালোভেরা জেল, সেটা কিন্তু এর থেকে বেশি হয়ে যায়। আপনি ধরেন এটা ডিপেন্ড করে আপনি 30টা কাস্টমার লাগতেছে কিনা আপনার 5cc জন্য। আপনি যদি আরজি প্লাস অ্যালোভেরা জেল নেন দেখবেন যে আপনি 30 জন লাগতেছে, আপনার 20 জন কাস্টমার হয়ে যাচ্ছে। একটা অ্যালোভেরা জেল এবং একটা প্রপলিস ক্রিম প্রপারলি, একটা অ্যালোভেরা জেল, একটা টুথপেস্ট এবং একটা হিট লোশন, এটা কিন্তু খুব বড় ভলিউম না একজন কাস্টমারকে দেওয়ার জন্য এবং আপনি 30 জন কাস্টমার ইজিলি করতে পারবেন। এবং চিন্তা করেন আপনি যখন একজন নতুনকে জয়েনিং করাচ্ছেন তাকে আপনি দাঁড়া করাই দিচ্ছেন, সে 30,000 টাকা, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সে 30,000 টাকা আয় করতেছে। 30,000 টাকা বাংলাদেশে আয় করার জন্য আপনার মাস্টার ডিগ্রি লাগে। আপনি যদি 3 দিন 5 দিন একজনের সাথে সময় দিয়ে তার হাতে 30,000 টাকা তুলে দিতে পারেন, সে কিন্তু আপনার উপরে থ্যাংক ইউ করবে, আপনাকে সে কোনোদিন ভুলবে না, সে আপনাকে অনেক অনেক আপনাকে নিয়ে অনেক খুশি হবে। আপনি একজন মানুষের আয়ের রাস্তা শিখাই দিচ্ছেন। সো আপনি যদি 30 জন কাস্টমার কে সার্ভিস দেন, তারা এভারেজ 3,000 টাকার মাল কিনে আপনার মাসে টার্নওভার হচ্ছে 92,070 টাকা। ওর থেকে 38% আপনি পাচ্ছেন, সেটা হলো প্রায় 35,000 টাকা। এখন এই যে 5 জন তারা যে 5cc করতেছে তারা নিজের কাস্টমারদের কাছে, আপনি সেখান থেকে বোনাস পাচ্ছেন 13,810 টাকা। আপনি এভারেজ আপনার 48,796 টাকা। ইটস এ ভেরি গুড ইনকাম। চিন্তা করেন আপনি যদি এই যে আমাদের বাংলাদেশে কত না অভাব চলতেছে, একজন নতুন সুপারভাইজার যদি 50,000 টাকা আয় করে মাসে এবং এখন ঘর থেকে তাকে 50,000 টাকা আয় আপনি ঘরের থেকে শিখাই দিতে পারতেছেন, দেখেন কত মানুষের অভাব আপনি দূর করতে পারবেন। তো এটাকে সিরিয়াস নেন। আমাদের মার্কেটিং প্ল্যানে বেশি দূরে যেতে হবে না, জিএলটি পর্যন্ত যেতে হবে না, শুধু এইটুক পর্যন্তই কিন্তু আপনি শত শত মানুষকে সাহায্য করতে পারতেছেন। কারণ কি বাংলাদেশে বসে আপনি এখানে ইউএসএ তে যে ইনকাম, কানাডাতে যে ইনকাম, আপনি ঠিক সেই ইনকাম বাংলাদেশ থেকে পাচ্ছেন। সো কেন না আপনি এটার যে মেসেজ আপনি নিজে এটা প্র্যাকটিস করবেন এবং আপনি মানুষদেরকে জানাবেন। এখন যদি আপনি এই যে 5 জন আপনি সুপারভাইজার হয়েছে, এই 5 জন তারা চাবে না সুপারভাইজার হইতে, সো আপনি যদি সাহায্য করেন তাদেরকে এটা ডুপ্লিকেশন করা, মানে তারা আরো 5 জনকে নিয়ে কাজ করছে এবং তাদেরকে 5cc শেখাচ্ছে, তাহলে আপনি অটো ম্যানেজার হয়ে যাবেন। এই জন্য কিন্তু বলা হয় যে আপনি পিনের দিক তাকায়, আপনি প্রপার ব্যবসার মতন আপনার ভলিউম, আপনার মান্থলি ভলিউম, রিটেল বিজনেস, প্রপার বিজনেস যেটা হলো আপনার ফোকাস থাকতে হবে। আপনি যদি থাকে, আপনি দেখেন আপনার 5 জনকে আপনি যদি হেল্প করেন তারা সুপারভাইজার হওয়ার জন্য, আপনার 30cc ইচ টিম থেকে আসছে আপনার মাসে 155cc পার মান্থ হয়ে যাচ্ছে। আপনি কোয়ালিফাই করতেছেন কার লেভেল 1।
আপনি 1500 সিসি মাসে বছরে হয়ে যাচ্ছে, তো আপনার বাইরের ট্রিপে আপনি যেতে পারতেছেন 2 জনের জন্য, এবং এটার ভ্যালু হলো $15,000। আপনি ম্যানেজার হয়েছেন, আপনার যে 30 জন কাস্টমার তাদেরকে আপনি দেখে শুনে রাখবেন, আপনি সেখান থেকে রিটেল প্রফিট পাচ্ছেন 44,193 টাকা। আপনার ওই 5 জন যারা সুপারভাইজার হয়েছে তাদের কাছ থেকে আপনি টিম বোনাস পাচ্ছেন 27,600 276,210 টাকা, তার মানে 2,70,000 টাকার মতন, 2,70,000 টাকা 5 জনের কাছ থেকে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় যে আমি যদি 2 লাখ টাকা পাবো 5 জনের শ্রম থেকে, তাহলে আমার তাদেরকে কতটা সময় দিতে হবে তারা জানি প্রপার ভাবে তাদেরকে আমার টেক কেয়ার করতে হবে, এই 5 জনকে শিখাইতে হবে তারা জানে তাদের ব্যবসা করতে পারবে, এবং ব্যবসাটা বেশি কঠিন না। আপনার 5 জনকে নিয়ে তারা জানে তাদের 5 সিসি রিটেল করে, কারণ আমরা হলো ইন্ডিভিজুয়াল রিটেল। সো আপনি এখানে 270,000 আপনি ইনকাম পাচ্ছেন, আপনার টিমটা বেশি বড় না, শুধু 5 জনকে নিয়ে, এবং কার বোনাস লেভেল 1। সো এখানে আপনি ম্যানেজার অর্জন করেছেন। আপনি যদি ওই 5 জনকে শেখান তারাও জানে 5 সিসি ভলিউম করে মাসে, তাহলে আপনার 5টা লাইন থেকে 155 সিসি আসতেছে, আপনি লেভেল 3 কার্বোনাস আপনি অ্যাচিভ করতেছেন, আপনি এই বছরও আপনি বাইরে ঘুরতে যেতে পারতেছেন। সো আপনি যে 30 জন কাস্টমার তাদেরকে ভুলবেন না, কারণ কি এটা কাস্টমার বেস। এখানে যদি আপনি 100 জন আপনার টিমকে দেন, এটা কোনো কাউকে রিক্রুট করা হলো এখানে মাগনা ফ্রি, এটা কোনো মানে আপনি রিক্রুট করে কোনো বেনিফিট আসতেছে না। এখানে শুধু যে কোনো সাধারণ ব্যবসা, যেরকম আপনার মোবাইল দোকান বা আপনার জুতার দোকান বা যে কোনো দোকানে আপনি যখন ব্যবসা করতেছেন, হোলসেল রিটেল করে আপনার রিটেল ইনকাম আসতেছে, এখানে আপনি অন্যদেরকেও আপনি হোলসেল রিটেল শেখানোর কারণে আপনাকে কমিশন দেওয়া হচ্ছে তাদেরকে টিচিং এর জন্য। তো এখানে আপনি 30 জন কাস্টমারকে দেখে শুনে রাখছেন, আপনি 44,000 টাকা পাচ্ছেন। এখন আপনি 5টা লাইন থেকে ম্যানেজার, আপনি এখন রয়্যালটি বোনাস পাওয়া শুরু করছেন, আপনি 6% আপনি প্রতি টিম থেকে পাচ্ছেন, এবং এখানে আপনি 8 লাখ উপরে আপনি আপনি মানতে আপনি শুধু 5 জনের জীবনটা আপনি সাহায্য করেছেন, এবং আপনি কার লেভেল 3 হাইয়েস্ট লেভেল। সো আমি বলবো যে যারা ম্যানেজার হতে চায়, আপনি কোনো সময় ম্যানেজার হওয়ার টার্গেট রাখবেন না, আপনি সোয়ারিং ম্যানেজার হওয়ার টার্গেট রাখবেন, কারণ আপনি 5 জনকে নিয়ে কাজ করবেন, ওই 5 জন জানি পায়ে দাঁড়ায়, ওই 5 জন জানি ম্যানেজার হয় আপনার ফোকাস। একজন আপনি নিজে 5 সিসি করেছেন, আপনি নিজে 5 সিসি করার পর আপনি 5 জনকে খুঁজবেন, সে 5 জন জানি 5 সিসি করে, 5 জন 5 সিসি করলে আপনি সুপারভাইজার হয়ে গেলেন। এখন আপনার কাজ হলো তাদেরকে সুপারভাইজার করে দাও। এই জায়গায় কিন্তু অনেকে থেমে যায়, কারণ ওদেরকে সুপারভাইজার করে দিলে আপনি ম্যানেজার, তারপর আপনি বসে রইলেন। নো, আপনি থামবেন না ওই 5 জনের সাথে, আনলেস তারা 5 জন ম্যানেজার হয়েছে, তখন আপনি ডাইরেক্ট সোয়ারিং ম্যানেজার, সেটা হলো আপনার বিশ্রামের জায়গা। ম্যানেজার একটা রাস্তা, একটা এন্ট্রান্স আপনার ইউনিভার্সিটিতে ঢোকার জন্য। ম্যানেজার ইজ নট এ টার্গেট। একটা টার্গেট রাখলে সোয়ারিং ম্যানেজার নিয়ে টার্গেট রাখা যায়। চিন্তা করেন, ইম্যাজিন আপনার শুধুই টার্গেট আমি সোয়ারিং হব, আমি 5 জনকে নিয়ে কাজ করবো, তারা হলো জানি ম্যানেজার হয়। আপনার এই স্পিরিট, আপনার এই জোশ, আপনার এইটা ওই 5 জন কি ফিল করবে না? ওরা 5 জন যদি সোয়ারিং ম্যানেজার হওয়ার সিদ্ধান্ত নেয়, ওরাও, এবং ওরা ওদের 5 জনকে না ছেড়ে, যে তারা যতক্ষণ এখন সুপারভাইজার হয়েছে, আমি ম্যানেজার হয়েছি, এবং তারাও যখন ম্যানেজার হয় তখন আমি রিল্যাক্স করি। চিন্তা করুন কিরকম ইনকাম, কিরকম সিসি ভলিউম আপনার টিমের মধ্যে থাকবে। আপনি যদি এই জোশ নিয়ে কাজ করেন এবং বাংলাদেশের মতন দেশে কাজ করেন, যেখানে কোনো হেলথ সিস্টেম নেই, যেখানে লাইফ সিকিউরিটি নেই, যেখানে আপনার ইনকাম সিকিউরিটি নেই, মানুষের মধ্যে ক্ষুধা আছে, এই সব কিছু নিয়ে যদি বাংলাদেশের মাটির মধ্যে কাজ করেন, আপনি আমার বিশ্বাস আছে যে বাংলাদেশের এফবিওরা
আপনার গ্লোবালি যে এমপিওর আছে তাদেরকে বিট করবে। আপনি যদি 9 জনকে ম্যানেজার হওয়ার সাহায্য করেন, আপনি যদি 5cc নিয়ে কাজ করেন, আপনার 9টা লাইন থেকে 155cc আসতেছে, আপনি কার বোনাস এবং আপনি আবার গ্লোবাল র্যালিতে যেতে পারছেন। আপনার যে 30 জন কাস্টমার তাদেরকে ভুলবেন না, সেখান থেকে 44,193 আপনার রিটেল ইনকাম আসতেছে। এখন আপনার 1% বেড়ে গেছে আপনি যখন 9 জনকে নিয়ে কাজ করছেন, এবং এখানে আপনার ইনকাম ইজ ফ্যান্টাস্টিক। এখানে আপনার মিলিয়ন ক্লাসের মধ্যে চলে গেছে। কিন্তু আমরা কিন্তু এখানে আপনাকে কোনো ইনকাম ক্লেম করছি না, এটা কিন্তু রিটেলের উপর বেসড, যে যদি এত রিটেল ভলিউম করা হয় তাহলে। এখানে এটা মানে নেই যে একজন সাফের ম্যানেজার আপনার 1 মিলিয়ন টাকা এই মাসে ইনকাম করেন, নো। এখানে শুধুমাত্র সে যদি নিজে 5cc নিয়ে কাজ করতেছে এবং সে তার টিমে 5cc নিয়ে কাজ করতেছে এবং তারা বিল্ড আপ করতেছে 5cc, তাইলে এরকম ইনকাম সম্ভব। আর সে যদি এমনিতে কোনো ভাবে হয়ে আপনার সাফের ম্যানেজার হয়েছে, তার যে এরকম ইনকাম হবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো এখানে কিন্তু এই প্রেজেন্টেশন আপনি এটা বুঝে নেবেন, এখানে কিন্তু আমরা ইনকাম ক্লেম করতেছি না, কিন্তু আমরা বলতেছি এত ভলিউম সেল হইলেই কিন্তু আপনার এত ইনকাম আসতে পারে। এটা ফুল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এবং আমাদের যে বোনাস গুলো দেওয়া হয় সেটা কিন্তু সবসময় রিটেল ভলিউমের উপরে কিন্তু আপনার বেস, মানে রিটেল প্রাইসের উপরে বেসড। এখানে ক্যারিয়ার অপরচুনিটিতে আপনার কোনো বাধা নেই। এখানে আপনি যত আপনার ইনকাম বাড়াইতে চান আপনি পারেন, ইটস আপ টু ইউ। সো আমি বলবো যে আপনি স্মার্ট ভাবে কাজ করেন, আপনি নিজের চিন্তা করেন যে কেন আপনি এই বিজনেসটা করছেন। আপনি নিজের কেনটা জানলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার নিজের স্টোরিটা আপনি জানবেন এবং এটা আপনি শেয়ার করতে পারবেন। সো এবং সবসময় আপনি পজিটিভ ভাবে, এনথুয়াস্টিক ভাবে আপনি আপনার বিজনেসটাকে আগায় নেবেন। সো আপনি জানবেন যে আপনি কেন বিজনেসটা করছেন, এটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি কেনটা জায়গা মতো না থাকবে, দেখবেন আপনার মধ্যে আপনার মোটিভেশন খুঁজে পাবেন। সো আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, আপনার প্রোডাক্টের উপর বিশ্বাস রাখবেন, আপনি কোম্পানির উপর বিশ্বাস রাখবেন। এখন আমরা 42 ইয়ার্স হয়েছি, 42 বছর আমরা হয়েছি, এবং আমরা 170 প্লাস দেশে আছি। সো বাংলাদেশ কেন পারবে না? অবশ্যই পারবে। এবং আপনি যদি আপনার বিশ্বাস ঠিক রাখেন, আপনি যদি আপনার ফোকাস ঠিক রাখেন এবং কাগজ কলমে আপনি বিজনেস প্ল্যান না দেখেন, আপনি প্রোডাক্ট বেসড আপনি বিজনেস প্ল্যান করেন, দেখবেন যে আপনার আসলে কেউ আপনাকে থামাইতে পারে। সো আপনি আপনার নেম লিস্ট করেন, আপনার রেফারেন্স পয়েন্ট, মানে দেখা গেল আপনার কাস্টমার যারা হ্যাপি তাদেরকে হতে পারে আপনি জিজ্ঞেস করেন যে তারা কি জানে আরো কাস্টমার তারা হলো প্রোডাক্ট পেলে খুশি হবে। বা কেউ আপনি বিজনেস নিজে করতে চাচ্ছেন না, কিন্তু হতে পারে তারা জানে যে অন্য কেউ আছে যে বিজনেস করতে চায়। আপনি প্রতিদিন মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, প্রতিদিন আপনি কিন্তু চান্স হচ্ছে মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড করা। নেটওয়ার্ক মার্কেটিং মানে কি? মানুষের সাথে নেটওয়ার্ক বানানো, তাদেরকে চিনা জানা। সো আপনি তাদের সাথে রিলেশনশিপ করলেই তো, আপনাকে চিনলে জানলেই তো আপনার সাথে ব্যবসা করবে। আপনি তাকে যদি না চিনে জানে তাহলে কেন ব্যবসা করবে? আপনি ফেসবুক দ্বারা সার্ভিস দেন, তো আপনি মানুষদেরকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে রিলেশনশিপ তাদের সাথে বিল্ড আপ করতে পারেন। সো আপনি প্রতিদিন, আমি বলবো যে 100 নাম লিস্টটা, আর আপনি যে 100 লিস্টটাকে প্রতিদিন আপনি বাড়াইতে চেষ্টা করবেন। আপনি যার সাথে সাক্ষাৎ হয়েছে তার সাথে যদি আপনি সুন্দরভাবে কথা বলেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি তার ইমেল, তার ফেসবুকে আপনি কিন্তু কানেক্টেড হতে পারেন। তো আপনি এই যে 100 প্লাস লিস্ট আপনি বানানোর জন্য আপনি দেখেন যে আপনি যাদের সাথে ছোটকাল থেকে পড়াশোনা করে আসছেন, আপনি দৈনিক যাদের সাথে দেখা হচ্ছে, কাদেরকে আপনি বিজনেস অপরচুনিটি আপনি দিতে পারেন এবং আপনি তাদের সাথে ফলো আপ রাখবেন। আমি কিন্তু এই যে বিজনেসে ঢুকেছি কারণ কি আমাকে যে দিয়েছিলেন সে 3 সপ্তাহ ধরে আমাকে ফলো আপে রাখছে। একটা ডিভিডি দিয়েছিলেন আপনি, আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে 1 সপ্তাহের মধ্যে দেখবো, আমি সেটা দেখিনি। সে ঠিক সেই মঙ্গলবারে আবার ফোন দিয়েছে, আপনি কি দেখেছেন? আমি দেখিনি। আবার তারপরে মঙ্গলবার এসে ফোন দিয়ে বলছেন যে আপনি কি দেখেছেন? আমি দেখিনি।
এবং তখন আমি ভাবলাম যে অচেনা মানুষ একজন আমাকে বারবার ফোন দিচ্ছে, আমাকে একটা ডিভিডি দিয়েছে, আমি এটা কেন না দেখি। তো তখন আমি যখন দেখলাম তখন হচ্ছে আমি তারপরের দিনই তাকে কন্ট্যাক্ট করলাম এবং আমি এই ফরএভার বিজনেসে আসি। তো আমাদের ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। আমরা একজনকে একটা কিছু দিয়ে দিই, তারপর 6 মাস পর সে যদি আমাকে ফোন দিত, আমি তো জানতাম না যে ওই ডিভিডিটা কোথায় কি হয়েছে। সে ঠিক যেভাবে বলছে এক সপ্তাহ পর আমাকে ফোন দেবে, সে এক সপ্তাহ পরে আমাকে ফোন দেবে। তখন কি আমি দেখলাম যে এই লোকটা তো সিরিয়াস, এ তো তার কথা রাখে, তাকে তার উপরে বিশ্বাস রাখা যায়। সো আমি তখন আমার মাইন্ডটাকে ওপেন করলাম তার কথা শোনার জন্য। সো আমরা যেটা বলি সেটা আমাদের করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি এটাকে সিম্পল রাখেন, আপনি ইউজ করেন যত প্রোডাক্ট আপনি পারেন, কারণ আপনি যদি প্রোডাক্ট না ইউজ করেন আপনি কিন্তু বলতে পারবেন এই প্রোডাক্টের রেজাল্ট কি, প্রোডাক্ট খাইলে কি ফিল করবেন। আপনাকে না, আপনার যদি রিয়েল এক্সপিরিয়েন্স না থাকে এটা, তাহলে দিস ইজ নট ফর ইউ, তাহলে আপনি অন্য কিছু করেন। আপনি যত প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন আপনি সেই প্রোডাক্টগুলি আপনি মার্কেটিং করতে পারবেন এবং আপনি সেল করবেন যত আপনি পারেন। কিন্তু এমন না যে আপনার হিউজ ভলিউম দরকার আছে, আপনি 5cc হইলে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ট্রাই করবেন সেল সো মাচ ভলিউম অ্যাজ ইউ ক্যান, কারণ আপনি যেটা করবেন আপনার টিম সেটা ফলো করবে। আপনি যদি আপনার 5cc ভলিউম যদি আপনি খাটের নিচে রাখেন, দেখবেন আপনার টিমও তাই করতেছে, সেখানে কিন্তু আপনি হ্যাং হয়ে যাচ্ছে। আপনি সেল করবেন, কারণ তারা দেখতেছে যে না আমার আপলাইন সে ফিল্ডে আছে, সে এখানে হোম ডেমো করতেছে, ওখানে হোম ডেমো করতেছে, তার কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, সে এই প্রতিনিয়ত সে করে যাচ্ছে, তাহলে আমরাও করি। এবং আপনি স্পন্সর করবেন যত মানুষ আপনি পারেন, কারণ আপনি যদি 100 জনকে স্পন্সর, আপনি 100টা প্রেজেন্টেশন করলে 20 জন তারা জয়েনিং করবে, ও 20 জনের মধ্যে 1 থেকে 2 জন শুধু ম্যানেজার হবে। আপনি প্রতিদিন কিছু না কিছু করেন জানি আপনি আপনার বিজনেসকে প্রমোট করেন। আপনি এখানে পিন পরে থাকতে পারেন, এই যে পিন, আপনি বিজনেস কার্ড দিতে পারেন, আপনি স্যাম্পল দিতে পারেন, আপনি প্রোডাক্ট গিফট দিতে পারেন, আপনি লিপস দিতে পারেন, আপনি ফেসবুকে আপনি কিছু কমেন্টস লিখতে পারেন, আপনি ফোন করতে পারেন। সো আপনি প্রতিদিন আপনি কিছু না কিছু ফেসবুক দ্বারা বা আপনার ফিজিক্যাল দ্বারা বা অনলাইন দ্বারা আপনি অ্যাক্টিভিটি করবেন জানি আপনি ফরএভার বিজনেস সামনের দিকে আগাবে। সো এবং স্মার্ট গোল সেট করেন। 5cc কঠিন ব্যাপার না, আপনি যদি সিদ্ধান্ত নেন 5cc এমনি হয়ে যাবে। 5cc আপনি সেট করেন অ্যাজ এ গোল। আপনি ইকে ম্যানেজার হওয়ার জন্য 60cc মাসে লাগে, আপনার কার্বনাস হওয়ার জন্য 150cc পার মান্থ, আপনার ইউএস ট্রাভেল, আপনি গ্লোবাল ভ্যালির জন্য 1500cc বছর, এবং প্রফিট শেয়ারিং। সো আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আপনার গোল কি, আপনি কি সেট করছেন এবং এটা সেটার জন্য আপনি আগায় যান। সো যখনই আমরা কোনো কিছু নতুন কিছু করতে যাব, কমফোর্ট জোন, আমরা যে জোনে আছি যেইভাবে করতেছি 10 বছর ধরে করে আসছি বা অনেক দিন ধরে করে আসছি, সেটার থেকে অন্য কিছু করতে ভালো লাগে না, নিজের মধ্যে পরিবর্তন আনতে কঠিন, কিন্তু আপনার সেই পরিবর্তন নেওয়ার জন্য সামনের দিকে আগায় যেতে হবে। যেটা আপনি করেননি সেটা আপনার করতে হবে। দেখেন এই যে অনেকেই কিন্তু জুম প্ল্যাটফর্মে আগে ছিল না, শিখে নিছে, ডাউনলোড করেছে এবং এখন নিজেই কিন্তু করা শুরু করেছে। সো আপনার জন্য যেটা কঠিন আপনি সেটা করার সাহস নিতে হবে। আপনি চেষ্টা করবেন আপনি নন ম্যানেজার ভলিউম প্রতিনিয়ত বাড়ানোর জন্য। 100 থেকে 150cc যদি আপনার নতুন বিজনেস গ্রোথ থাকে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আপনি এখানে নেটওয়ার্ক মার্কেটিং আছে, এখানে কিন্তু আমরা একা খেলি না, এখানে আমরা সবাই মিলেমিশে একসাথে খেলি এবং আমরা একসাথে খেললে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। তার মানে কি আমরা সবাই মিলে করলে আমরা সবাই কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। এবং আমরা যদি একটা টিম নিয়ে আমরা চিন্তা করি যে বাংলাদেশ আমরা ওয়ান টিম, আমরা সব কোন টিমে কেই হোক কি হোক ডাজন্ট ম্যাটার, আমরা সবাই মিলেমিশে খেলবো, আমরা বাংলাদেশকে গ্লোবালি আমরা স্পিরিট আওয়ার্ড জিতাবো। স্পিরিট আওয়ার্ড আমার বিশ্বাস আছে যে আমরা অবশ্যই জিতবো এবং স্পিরিট আওয়ার্ড আমরা জিতাবো। তাহলে কিন্তু দেখবেন যে আমরা অনেক কিছুই কিন্তু আমরা খুব দ্রুত জিতে যেতে পারবো। আপনার এই যে 5 জন প্লেয়ার, তাদেরকে আইডেন্টিফাই করেন, তারা কারা, আপনার টিমে কারা,
কারণ সবার দ্বারা কিন্তু হবে না, এবং কারোকে আপনি টেনে নেবেন না, আপনি দেখবেন কে আপনার টিমে থাকার যোগ্য। সো এই জন্য বলবো যে ফ্রি বিরিয়ানি দিয়েন না, টিম মিটিং এ ফ্রি বিরিয়ানি বা ফ্রি কিছু দিয়েন না, কারণ তখন বুঝবেন না যে বিরিয়ানি খাইতে আসছে কিনা, নাকি আপনার কথাগুলো শুনতে আসছে, শেখার জন্য আসছে কিনা, কারণ তার মধ্যে ক্ষুধা আছে কিনা আপনার বিজনেস বিল্ড আপ করার জন্য। সো ফ্রি লাঞ্চ ফ্রি ডিনার দিয়েন না। আপনি ইনসেন্টিভ অবশ্যই দিবেন, যে ধরেন আপনার টিমের মধ্যে 30 জন আছে, 30 জন মধ্যে 5 জন হলো বা 7 জন হলো আপনার 5cc করেছে, তাদেরকে সামনে আনেন, তাদের জন্য একটা ছোট্ট একটা গিফট রাখেন, এবং তাদের মধ্যে ভলিউম যে সবচেয়ে বেশি করছে তাকে হাইলাইট করেন, এবং তার জন্য একটা বড় গিফট রাখেন, অবশ্যই করবেন। কিন্তু ওই লাঞ্চে যে যার টাকা দিয়ে খেলে কিন্তু সবচেয়ে ভালো হয়, কারণ তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার টিম প্লেয়াররা কারা, কারা আপনার কঠিন সময় আপনার পাশে আছে, কারা নেগেটিভ টক করছে না, কারা হলো সামনে আগায় আসছে। তো আপনি আইডেন্টিফাই করেন আপনার টিমের মধ্যে আপনার প্লেয়ার কারা, কাদের সাথে আপনি অনেক দূর দৌড়ে যাবেন, এবং আপনার সিদ্ধান্ত নেন যে আপনি আপনার বিজনেসটাকে কিভাবে চান, কোন স্ট্রাকচার চান, আপনি কত দূর কাজ করবেন, আপনার গোল সেটআপ কি, এবং আপনি সেটার জন্য যে অ্যাকশন, যে ঝড়ের মধ্যে যেতে হবে সেগুলো করার জন্য আপনি সিদ্ধান্ত নেন যে আমি সেগুলো করব, আমি পিছনে তাকাবো। আপনি 1 থেকে 2 বছর একটা প্ল্যান করেন যে আপনি এই 1-2 বছরের মধ্যে আপনি কি করবেন। আপনার রিক্রুটিং স্ট্র্যাটেজি কি, আপনি কাকে নিয়ে বিজনেস করবেন, কাকে নিয়ে, আপনি কি ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে আপনি বিজনেস টিমে রাখবেন, আপনি কি ফেসবুক দ্বারা করবেন, আপনি কি গ্লোবাল মানুষদেরকে রিক্রুট করবেন, আপনার কি টার্গেট আছে আপনি কানাডাতে সেটেল করবেন, এই জন্য আপনি কানাডা বাঙালিদের সাথে আপনি বেশি তাদেরকে নিয়োগ দিচ্ছেন, জানি তারা হল বিজনেস বিল্ড আপ করে এবং আপনার ওখানে একটা খুব সুন্দর ভলিউম হয়, জানি আপনি সেখানে যেতে পারেন, নাকি আপনি মেয়েদের সাথে কাজ করবেন, আপনি ছেলেদের সাথে কাজ করবেন, আপনি গরিবদেরকে উঠে দাঁড়া করাবেন, আপনি কাদের সাথে কাজ করবেন, আপনার রিক্রুটিং স্ট্র্যাটেজি কি সেটা আপনি লিখতে হবে, আপনার সিদ্ধান্ত নিতে হবে, কারণ কি তা নাহলে আমাদের মাথা ঘোলা হয়ে যায় যে একে নেব ওকে নেব নাকি কাকে নিয়ে কাজ করব। আপনি যদি ক্লিয়ার মাইন্ডেড থাকেন যে আপনি রিক্রুটিং স্ট্র্যাটেজি কি, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে, এবং আপনি স্ট্র্যাটেজি পাল্টাইতে পারেন। চিন্তা করেন এই বছর আমি স্টুডেন্ট নিয়ে কাজ করব, আগামী বছর আমি এদেরকে, ইউ ডিসাইড, আপনি প্ল্যান করেন আপনার জন্য যেটা সহজ হয়। আমাদের ফোকাস থাকতে হবে, আপনি ফোকাস করবেন আপনার টাইম এবং এনার্জি। আমাদের যখন ফোকাস হারা যায় তখন দেখা যায় ও ক্রিকেট খেলা হচ্ছে, ঠিক আছে, করোনা ক্রাইসিস হয়েছে, আমি হতাশ হয়ে গেলাম বা সামথিং। আপনি যদি ফোকাস থাকে আপনার গোল, যে কোনো গোল আপনার যদি ফোকাস থাকে আপনি অ্যাচিভ করবেন, মাঝখানে বাধা আসবে, মাঝখানে আপনার বাধা না আসলে শখ হবে, বিয়ের দাওয়াত, এটা ওইটা অনেক কিছুই আসবে যেটা আপনি ডিস্ট্রাক্ট করবে। আপনার যদি ফোকাস ক্লিয়ার থাকে, লিখিত থাকে, সেট আপ করা থাকে, আপনি দেখবেন যে আপনার ফোকাস থাকবে আপনার গোলের দিকে, আপনার টাইম এন্ড এনার্জি আপনি ওয়েস্ট করবেন না। আপনার হাঙ্গার থাকতে হবে, আপনার জিএলটির জন্য হাঙ্গার যদি থাকেন, দেখবেন যে আপনি টপ ইসের জন্য যদি আপনি ক্ষুধার্ত থাকতেন, আপনি কিন্তু অবশ্যই পাবেন। আপনি জিএলটির জন্য ক্ষুধার্ত বা গ্লোবাল র্যালির জন্য ক্ষুধার্ত, বা আপনার নিজের গোল কি সেটা আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু আপনি ক্ষুধার্ত না থাকে কিন্তু হবে না। এবং আমি জানি যে আমাদের বাংলাদেশে অনেকেই কিন্তু গোল অ্যাচিভমেন্ট করতে চায়, সো তাদেরকে আপনি রাস্তা দেখান, এবং আপনি মানুষদেরকে যদি সাহায্য করেন আপনার নিজের গোল কিন্তু এমনি দাঁড়ায় যাবে। কারণ কি আমাদের সততা নেই কাজ করতে। আমরা যদি ভাবি আমি গ্লোবাল ভ্যালি অ্যাচিভ করবো, এটা ওইটা অ্যাচিভ করবো, দ্রুত ভাবে অ্যাচিভ করবো, 2 নম্বরই করে অ্যাচিভ করবো, আমাদের কোম্পানি পলিসিতে লেখা আছে যে ইটস নট হোয়াট ইউ অ্যাচিভ, কিন্তু কিভাবে অ্যাচিভ করছো, হাউ ডিড ইউ অ্যাচিভ। তো আপনি কিভাবে অ্যাচিভ করেন সেটাতেই কিন্তু আপনার এটা টিকে থাকবে কি থাকবে না, এর ভিতরে আপনি শ্রম দিচ্ছেন কি দেননি সেটা কিন্তু। আমরা গ্রেট ওয়ার্ক এথিক রাখি, মানে আমরা সততা নিয়ে কাজ করব, আমাদের কোম্পানি পলিসি আমরা ভঙ্গ করবো না। আমাদের কোম্পানি পলিসি আমাদের করা উচিত, এটাকে মেনটেন করা উচিত, এটাকে ফলো করা উচিত, এবং আমাদের টিমকে সেইভাবে আমাদের গড়ে তোলা উচিত।